শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 মে সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাতারকান্দিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের বৃহৎ জয়। 46,870 ভোটে জয়লাভে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের। জয়ের হ্যাট্রিক কৃষ্ণেন্দুর। পাতারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপির শিবির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উত্তর করিমগঞ্জ আসনে এখন পর্যন্ত 20 রাউন্ড শেষে কংগ্রেস 99,961টি ভোট পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছে 83,729টি ভোট। উত্তর করিমগঞ্জে কংগ্রেস এগিয়ে রয়েছে 16,232টি ভোটে। শিলচর কাটিগড়ার বর্তমানে বিজেপি প্রার্থী তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ 50,000-এর অধিক ভোটে বিজয়ী। অসমের 2 আসনে জয়লাভ এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলের 40,000-এর অধিক ভোটে জয়ী। অন্যদিকে দলগাঁও আসন থেকে এআইইউডিএফ প্রার্থী মুজিবুর রহমান 28,880 ভোটে জয়লাভ। শিলচরের সোনাই আসনে 25,000-এর অধিক ভোটে জয়ী হলেন আমিনুল হক লস্কর। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী গৌরব গগৈ 21,000-এর অধিক ভোটের ব্যবধানে পরাজয়। হাইলাকান্দির মিলন দাসে বিজেপির হয়ে 55,000-এর অধিক ভোটে জয়লাভ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটির জালুকবাড়ি আসন থেকে 90,000-এর অধিক ভোটে জয়ী। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদের বৃহৎ জয়। গৌহাটির জাগিরোডের বিজেপি প্রার্থী পীযূষ হাজারিকার জয়লাভ। এবং অসমের মধ্যে রেকর্ড ভোটে জয়ী হলেন জুবাইর এনাম। জুবাইর এনাম 1,04,871 ভোটে জয়ী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। পাতারকান্দিতে বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পালের বৃহৎ জয়। 46,870 ভোটে জয়লাভে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। জয়ের হ্যাট্রিক কৃষ্ণেন্দুর। পাতারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপির শিবির। যেমন প্রত্যাশা তেমনই ফল। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে গড়লেন হ্যাট্রিকের নজির। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানকেই আরও মজবুত করলেন না, বরং শ্রীভূমি জেলা, বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিলেন। ফলাফল স্পষ্ট হতেই পাতারকান্দি সহ শ্রীভূমি, করিমগঞ্জ জেলা সদরে শুরু হয় বিজয় উল্লাস। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিলে ফেটে পড়েন। ডাক, ডোল, আবির আর উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই জয়ে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সাধারণ সমর্থকদেরও। নিজের জয় নিশ্চিত হওয়ার পরে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, এই জয় আমার একার নয়, এটি পাতারকান্দির সাধারণ মানুষের জয়। তিনি কেন্দ্রের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজ্যে বিজেপির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠিত হবে এবং সেই ধারাবাহিকতায় পাতারকান্দির বিধানসভা কেন্দ্র সহ গোটা রাজ্যের উন্নয়ন আরও গতিশীল হবে। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সব মিলিয়ে পাতারকান্দির এই হ্যাট্রিক জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি জন আস্থার প্রতিফলন, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন দিশা দেখাবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এদিকে এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে আরও একবার নিজের প্রভাব বিস্তার করলেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি মোট 98,100 ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে 46,764 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে কৃষ্ণেন্দু পাল টানা তৃতীয়বারের মতো পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়কের নির্বাচিত হয়ে হ্যাট্রিক অর্জন করেন। বিপুল ব্যবধানে এই জয় তার জনপ্রিয়তা ও জনসমর্থনেরই স্পষ্ট প্রতিফলন বলে মনে করেছেন রাজনৈতিক মহল।